গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে একথা বলেন তিনি। শুক্রবার বিকেলে 4:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চলতি বছরেই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বানও জানান লিয়াজো কমিটি প্রধান নজরুল ইসলাম খান। বৈঠকে উপস্থিত ছিলেন 12 দলীয় জোট প্রধান জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা হয়। পরে সেখানে জামায়াতে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গেও লিয়াজো কমিটির বৈঠক হয়। এদিকে সন্ধ্যার পর বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একসাথে পথ চলার তৌফিক দান করে। এই পরাজিত শক্তি যেন কোনোভাবেই এমন কিছু করা ঠিক হবে না, এমন কোনো ফাঁদে পা দেয়া ঠিক হবে না। কোনো অবস্থাতেই যেই ফাঁদে পা দিলে পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি হয়, এইরকম কোনো ফাঁদে পা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দূরদর্শিতা, সতর্কতা অবলম্বন করে পথ চলব। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি মনে করি না, আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগে।